হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও সকালটা গরম জল দিয়েই শুরু করলাম। শীতকালে আমি যে জলটা খাই সেটা আমি একটু বেশি করে গরম করি। এই ধরুন নভেম্বর মাস থেকে শুরু করি। আর জলটা এরকম গরম করি যে একেবারে ঢকঢক করে খাওয়া যাবে না, মোটামুটি ওই চায়ের মতো সিপ সিপ করে খেতে হবে, যাতে করে সকালবেলায় যে একটা বেশি ঠান্ডা থাকে সেটাতে আরামদায়ক হয়। যদিও এই বছরের মতো এরকম ওয়েদার আমি আমার লাইফে কখনো পাইনি। নভেম্বর শেষ হয়ে গেল, ডিসেম্বর শেষ হয়ে গেল, আমি এখনও পর্যন্ত সোয়েটার গায়ে দিইনি। একদম সকালবেলা যখন উঠি তখন ওই আধ ঘন্টা মতো হালকা একটা চাদর গায়ে দিই। তারপর জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এই যে গরম জলটা খাবো, ব্যাস শরীর গরম হয়ে যাবে। এরপরে রান্নাঘরে চলে যাব, আর কিছু লাগবে না। আর দেখুন, একটু 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 করে আমি কিন্তু হাফ লিটার জল খেয়ে নিলাম। এই সকালবেলাটাই আমি এটা করে থাকি। তারপর এইবারে অন্য সময় অল্প অল্প খাবো। টুকটাক কাজকর্ম সেরে এবারে রান্নাঘরে চলে এলাম। আজকে উচ্ছে আলু শুক্তো করব, সেটাই বসিয়ে দিলাম। আর পাশে 1 কাপ চা আমার নিজের জন্য সেটা বসিয়ে দিলাম। কারণ মার শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য মা এখনও ঘুম থেকে ওঠেনি। তো মা এখন চা খাবেও না, একটু গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছে। তো আমি বলেছি একেবারে তুমি উঠে মুখ ধুয়ে একবারে সেদ্ধ ভাত খাবে। সেই জন্য আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। এবারে চা খাবো আর একটু কয়েকটা জিনিসপত্র আনতে হবে। মানে মাসের বাজার তো এনেছি, কিন্তু তা হলেও 2-1টা জিনিস আমার বাদ পড়েই যায়, মানে ভুলে যাই আর কি। তো সেইগুলো সব একবার জিনিসপত্র আনার পরে না, তারপরে দেখি যে ওটা আনা হয়নি, ওটা আনা হয়নি। তখন এই যেগুলো বাকি থাকে সেইগুলোকে নিয়ে আবার একটা ছোট্ট লিস্ট করি। সেই লিস্টটাই এখন এই চা খেতে খেতে করছি। আর দেখুন, একটা পেন নিয়ে এসেছি তো দাগ হচ্ছে না। আসলে শীতকাল তো, না লিখতে লিখতে অনেক সময় পেনের কালিগুলো না কেমন যেন জমে যায়। তারপর দেখি সেই পেনটা আর কাজই হয় না, কালি আছে কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে পেনে দাগ পড়ছে না। তো আমার সঙ্গেও সেরকম হয়েছে, 2খানা পেন পুরো বাতিল করলাম। তো অবশেষে একটা পেন পেলাম যেটাতে লেখা পড়ছে, কিন্তু এর আবার মুখটা খুঁজে পেলাম না। যাই হোক, এখনকার মতো কাজ চালাই, তারপর আবার যখন বাজারে যাব তখন আবার একসঙ্গে 4-5টা পেন কিনে এনে রাখবো। সকালের কাজকর্ম সেরে এবারে ব্রেকফাস্ট করব, তার জন্য আমার প্লেটটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে নিয়েছি একটা আপেল, 1 মুঠো চিনেবাদাম আর সামান্য একটু ওটস, মানে আজকে 3 চামচ ওটস রান্না করেছি, টমেটো, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একটু পাতলা পাতলা করে। আর এর সঙ্গে রয়েছে 1 কাপ গ্রিন টি। এটা তো না হলে ডায়েটিং অধুরা রয়ে যাবে। তো এটা রয়েছে। আর এর সঙ্গে আরেকটা ফল আছে, সেটা হলো কিউই। ফলটা খুব একটা খেতে আমার ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, তাই ও বারবার এটা কিনে নিয়ে আসে আর সবাইকেই খেতে ফোর্স করে। তো আমিও একটা কেটে নিলাম, উপর থেকে নুন ছড়িয়ে নিলাম। তো আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। খুবই সিম্পল রান্নাবান্না, তাই কোনো রেসিপি শেয়ার করিনি। শুক্তো করেছি, বাঁধাকপির তরকারি করেছি নিরামিষ, আর বাটা মাছের ঝাল করেছি। মানে সবগুলোই খুবই নর্মাল এবং সিম্পল রান্না। এখন যে কাজটা করছি এটা প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা গৃহিণী প্রতিদিনই করে থাকে। কারণ আমরা যখন তাড়াহুড়ো করে রান্নাবান্না করি তখন চারিদিকটা খুবই নোংরা হয়, প্রচুর মানে হিসাবের বাইরে বাসনও পড়ে। তো রান্না সারার পরে সেই বাসনগুলোকে কিন্তু আমরা পরিষ্কার করেই থাকি, এবং রান্নাঘরের কাউন্টার টপটাও পরিষ্কার করে মুছে তবেই আমরা রান্নাঘর থেকে বেরোই। আর এখানে রয়েছে 3 দিনের জামা কাপড়। মানে জামা কাপড় রোজ কাচাও হচ্ছে, মেলা হচ্ছে, তোলা হচ্ছে, বাট ভাঁজ করা হচ্ছে না। 2 দিন আমার একটু ঝামেলা ছিল, যার ফলে আমি আর করতে পারিনি। আর ওই যে বললাম না, মারও শরীরটা বিশেষ ভালো নেই, তা না হলে তো একটাও জামা কাপড় এরম পড়ে থাকতো না, সব মা ভাঁজ করে নিত বসে বসে। তো যাই হোক, সমস্ত জামা কাপড় আজকে আমি পুরো ভাঁজ করে খাটটাকে পুরো ক্লিন করে যেখানে যেটা সেটা রেখে দিলাম, কারণ এই কাজটা না হলে খাটটা বড় অগোছালো হয়ে রয়েছে। তো আজকে ওই জন্য এটাকে কমপ্লিট করলাম। এতক্ষণ পর আমি সামনাসামনি বসে কথা বলার সময় পেলাম।
আসলে আজকে রবিবার তো একটু দেরিতে ঘুম থেকে উঠেছি আর কি, আর যার ফলে কাজগুলো একটু এলোমেলো হয়ে গেছে। ওই জন্যই আজকে কাজগুলো একটু উল্টোপাল্টা করে করলাম। আর তারপরে এই যে বিছানাটা বেশ কয়েকদিন ধরে জামা কাপড় তুলছিলাম আর এর মধ্যে ফেলছিলাম, যেহেতু এই ঘরে কেউ শোয় না। তারপর আজকে পরিষ্কার করলাম এবং মোটামুটি 20-22 মিনিট সময় লাগলো। আপনারা যদিও ব্যাপারটা কয়েক সেকেন্ডের মধ্যে দেখে নিলেন, কিন্তু কাজটা করতে আমার কিন্তু মোটামুটি 20-22 মিনিট লেগেছে। যাই হোক, জল গরম করে নিয়েছি, জলটা খাবো, খেয়ে এবারে স্নান করতে যাব। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। বাইরেটা কি দেখুন, কেমন অন্ধকার হয়ে গেছে। কি তাড়াতাড়ি আজকাল সন্ধে হয়ে যায়, সত্যি দুপুরে খেয়ে উঠে বসতে না বসতেই সন্ধে হয়ে যায়। যাই হোক, এখন সন্ধেটা দিয়ে নিই, তারপর সারা ঘরে ধূপ দেখাবো। কারণ এই কাজটা আমার ভীষণ পছন্দের কাজ, এবং সব ঘরে এই যে ধূপটা দেখাই না, আমার মনে হয় যেন সব ঘর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি সব বেরিয়ে চলে যাচ্ছে, এবং পজিটিভিটিতে যেন মনে হয় ঘরটা ভরে গেল। আর এই যে আমার হনুমান গোসাই, আমার বজরংবলী, সবাইকে ধূপ দেখিয়ে সবাইকে নমস্কার করে এইবারে বসবো গল্প করতে। এমনিতে মা ছোটোখাটো কিছু হলে খুব একটা গুরুত্ব দেয় না। আসলে মা প্রচুর গ্যাস হয়েছিল, তীব্র গ্যাস। এই বয়সে খাওয়াটা একটু চেক দেওয়া উচিত, কিন্তু আমরা কেউই তো সে কথা মনে রাখি না। খাবারের কোনো অনুষ্ঠান হলে তখন আমরা মোটামুটি A to Z সবই খাই। তো মার ক্ষেত্রেও তাই, মাও সবই খেয়েছে, ওই জন্যে খেতে খেতে বেলা হয়েছিল, ওইসব করে আর কি গ্যাস হয়ে গেছিলো, যার ফলে এরকম হয়েছিল। সমস্ত টেস্ট করা হয়ে গেছে, তাতে কিছুই পাওয়া যায়নি। সুতরাং খাবার দাবারটা খুব সাবধানে করতে বলেছে ডাক্তার। তো ওই জন্য এখন রান্না করব। আমাদের তো সব রান্নাই আছে, যা রান্না করেছিলাম দুপুরে সবই আছে। এখন শুধু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত করব। এটুকুই আজকে, মানে করতাম না, যা ছিল আমাদের দুজনের হয়েই যেত, কিন্তু তাও করছি, শুধু মার জন্য ডাল সেদ্ধ করতে হবে। তো ভাবলাম ঠিক আছে, ডাল সেদ্ধর সঙ্গে ভাতটাও তাহলে এখনকার মতো করেই দিই, না হলে আমাদের রুটি করে নিতাম, মা তো রুটি খেতে পারবে না, সেই জন্য। মাকে দেখুন, এমনিতে কিন্তু মার মনের জোর খুব, মানে যা এই বয়সের মানুষরা করতে পারে না, মা কিন্তু সেগুলো অনায়াসেই করে, এবং সারা দিনই টুকটুক করে কাজকর্ম করে। আমি কিন্তু আজকাল খুব বেশি জল খাচ্ছি, মানে আবার শুরু করছি আর কি। মাঝখানে আমি বলেছিলাম না যে আমার 2 কিলো ওজন কমেছিল, কিন্তু তারপর এই যে বেড়াতে গেলাম, বেড়াতে গিয়ে সে সব কিছু খেয়েছি। তারপর বাড়িতে এসে তো কালী পুজো, ভাইফোঁটা, বিয়ে বাড়ি, বড়দিন, মানে একের পর এক চলতেই আছে। তো তাতে তো সবই খেয়েছি, তাতে করে ওজনটা মনে হয় একটু বেড়েছে। মনস্থির করে নিয়েছি, আর কাল থেকে একেবারে মানে ডায়েটিংটা শুরু করে দেব। তো সেই জন্য ডায়েটিংয়ের প্রথম শর্ত তো জল, অন্তত পক্ষে 3 লিটার থেকে 3.5 লিটার, মানে 4 লিটার খেলে ভালো হয়। তো জল খেতে হবে। তো আজকে সারাদিনে ওই জন্য আমি প্রচুর জল খাচ্ছি, এবং যতবার জল খেয়েছি আমি কিন্তু গরম করেই খাচ্ছি, হালকা গরম। তো তাতে আমার অসুবিধা হচ্ছে না, কারণ এখন তো আর সেই পচা গরমটা নেই। আর শীতকালে এমনিতেও আমার গরম জল খেতে ভালোই লাগে, সারাদিনে যতবার খাবো গরম জল খাবো, আমার তাতে অসুবিধা হয় না। গরমকালটা একটু প্রবলেম হয়। তো যাই হোক, কালকে থেকে শুরু করব, দেখা যাক কতদূর কি করতে পারি। আর কি যেন বলছে, ডাল ভাত সবই রান্না হয়ে গেছে, আর মাও তো চলে এসছে দেখলেন। তো এইবারে মাকে খেতে দেব, কারণ যেহেতু অ্যাসিডিটি বা এই ধরনের পেটের সমস্যা বা গ্যাস অম্বলের যাদের রোগী থাকে না, তাদেরকে সবসময় একটুখানি তাড়াতাড়ি খেতে হয়। আর আমাদের বাড়িতে তো এমনিতেও রাত্রে খেতে একটু দেরি হয়, ওই জন্যও মার একটুখানি অসুবিধা বোধহয় হয়েছিল। কারণ আমাদের বাড়িতে তো অনেক দিন ছিল, এবং প্রত্যেক দিনই প্রায় 10:30, 11:30টায় আমরা খেতে বসি। তাতেও একটা সমস্যা হয়তো একটু 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 করে মার হয়েছিল, সেটাও হতে পারে। তো যাই হোক, মাকে এখনই খেতে দিয়ে দেবো।
সব রান্না যেহেতু করে নিয়েছি ওই জন্যই তাড়াতাড়ি করে নিলাম। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে কাল সকালে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।